পুষ্টি আউট অফ মার্কেট। মৌলভীবাজারে পুষ্টির কোনো ব্র্যান্ড নাই, মার খাই নাই, ডিলার আছে, আমি নিজে একজন ডিলার। তেল দিচ্ছে না, আমাদের কাছে ডিলার ডকুমেন্ট আছে, তেল দিচ্ছে না। পুষ্টি মানে কি কারণ? মাসের 1 তারিখ থেকে আজকে 23 তারিখ পর্যন্ত কি পরিমাণ ওই দুই কোম্পানির, যেটি আপনি বললেন ফ্রেশ এবং রূপচাঁদা, কি পরিমাণ এই বোতলজাত তেল পেয়েছেন এবং বাজারজাত করেছেন, এই তথ্য একটু দিতে হবে আমাদের। বাজার কেন্দ্রিক বিক্রি করেন না অন্যান্য বাজারে বিক্রি হয়? সারা বাংলাদেশ, অন্য জেলা তো চলে যায়। আপনি তো তাহলে বড় ডিলার। হ্যাঁ, বড় ডিলার। ফ্রেশ রূপচাঁদা কি পরিমাণে তেল এখন? তেল তো দিচ্ছে, তেল দিচ্ছে, এভাবে বিক্রি হচ্ছে। দিচ্ছে না এমন কোনো দিচ্ছে না। আমি হলো ইমরোজ, কালকে আমাকে যে মেসেজ দিয়েছিল। হারুন কে? আমি হারুন। ও হারুন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই হারুন আপনি? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন ওই আপনার গোডাউন কোথায়? গোডাউন এই যে নান্নার দোকানের সামনে। এখান থেকে কত দূর? ওই যে নান্না বিরিয়ানি দোকানের সামনে, ওইখানেই। ঘুরে ফিরে আবার যেতে হবে এখানে। এখন আমাকে বলেন, মাল বিক্রি করতে শুনেন আমি বলি, দয়া করে আমাকে একটু তথ্য দেন যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকে 23 তারিখ পর্যন্ত কি পরিমাণ ওই দুই কোম্পানির, যেটি আপনি বললেন ফ্রেশ এবং রূপচাঁদা, কি পরিমাণ এই বোতলজাত তেল পেয়েছেন এবং বাজারজাত করেছেন, এই তথ্য একটু দিতে হবে আমাদের। আমাদের মেমো দেখে বলতে পারবো। আপনি কি ওই যে খোলা সয়াবিন এগুলো শুধু বোতলজাত? বোতলজাত তথ্য দিতে হবে। হ্যাঁ, উনি লেখক, আপনি বলেন যে আপনি কাজ করেন। আপনার তো আমি বলি নাই, এই যে দুইটা কোম্পানি তেল আপনি সরকারি কোম্পানি থেকে নিয়ে আসেন, রিফাইনারি থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাজার কেন্দ্রিক বিক্রি করেন না অন্যান্য বাজারে বিক্রি হয়? সারা বাংলাদেশ, অন্য জেলা তো চলে যায়। আপনি তো তাহলে বড় ডিলার। হ্যাঁ, বড় ডিলার। বাইরেও যায়, সাভার আশেপাশে অনেক জায়গায় যায়, অন্য জেলাতেও যায়, অনেক জেলাতে যায়। আপনি যেমন এখন বর্তমানে ঢাকার বাইরে মাল ডেলিভারি অনেকটা কম আছে, যে কারণে মোটামুটি যেখানে পাচ্ছে ঢাকায় সেখান থেকে নিয়ে যায়। আচ্ছা, আর একটা বিষয় বলেন, মনে করেন যে পরিমাণ আপনার চাহিদা, কি পরিমাণ আপনার চাহিদা বিক্রি করতে? চাহিদাটা হলো মাসের 1 থেকে 10-15 তারিখ পর্যন্ত চাহিদা। কি পরিমাণ? কি পরিমাণ বলতে এখন এগুলো যদি বাইরের মোকামে অ্যাভেলেবেল মাল ডেলিভারি থাকে তাহলে চাহিদা কম থাকে, আর যদি ডেলিভারি অ্যাভেলেবেল না থাকে তখন চাহিদা। এভারেজ কেমন চাহিদা? এভারেজ আপনার ধরেন না প্রতিদিন আপনার 500 কার্টুন মৌলভীবাজারে। আর বাইরের জন্য? বাইরের জন্য ধরতে গেলে আপনাকে আরো বেশি, যদি হয়তো বা মোকামে মাল না থাকে তাহলে। তা আপনি পান কি পরিমাণ? আমরা তো ওই যে 200-100 ভাঙ্গা দেয়। 500 কার্টুন যদি চাহিদা হয়, যেমন আমরা 500-1000 কার্টুন নিলাম, তো দেখা গেল যে ওরা একবারে 1 লিটার আছে 2 লিটার আছে মিক্স করে এক গাড়ি দিয়ে দিবে। 1 লিটার 100, 2 লিটার 100। এক গাড়িতে কি পরিমাণ? এক গাড়িতে 300 লিটার। হ্যাঁ, 500 লিটার পরিবর্তে 300 লিটার দিবে, একটু কম দিচ্ছে। কি কারণ? কারণ ওরা এক এক সময় এক এক কথা বলে। যেমন কিছুদিন আগে রূপচাঁদা বলছে যে আমাদের মাল পাইপলাইনে ঢোকার পরেই আপনারা মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 1 নম্বর কথা। তো 2 নম্বর কথা হলো, যেমন মেঘনার অলরেডি কিছুদিন আগে তাদের অ্যাসো সিস্টেম ছিল যে তেলের সাথে আপনাকে মশলা নিতে হবে। তো আমরা বলছি যে আমরা তো তেল বেশি শুধু মশলা বেশি পারবো না, আমরা মশলা নিয়ে কী করবো? তো আমরা ওদের সাথে কাজ করি না। আবার তারা কিছুদিন পর আপনাদের একটা অভিযান হয়েছে, আমরা দেখছি মেঘনাতে, তারপরে তারা স্টার্ট করছে অ্যাসো করা। আবার অ্যাসেট করার কিছুদিন পর তারা আবার বন্ধ করে দিচ্ছে, কেন বন্ধ করে দিচ্ছে? আবার নতুন করে অ্যাসেট করেছে। আর এখানে মূলত তেলের মেইন সমস্যাটা হয়, বাল্কের বাজারটা যদি বেড়ে যায় তখনই এই লিটারের উপরে প্রেশারটা পড়ে। মূল কারণ হলো, যেমন এখন বর্তমানে ঢাকার বাইরে এমন শুনছি 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেটা শোনার প্রয়োজন নেই, আমরা বাল্কের কারণে আপনার মেইন সমস্যাটা হচ্ছে। বাল্কের কি সমস্যা? বাল্কের চাহিদা বেশি না, চাহিদা বেশি না, বাল্কের যখন ডেলিভারি আপনার সারা বাংলাদেশে কিছুদিন আগে মেঘনা ছাড়া কোনো ডেলিভারি ছিল না। বাল্কের ডিউর পুষ্টি হতে দেয়, পুষ্টি রেডি মাল মেঘনার ডিউর দাম যদি ছিল আপনার 6500 টাকা, তো রেডি ডিউ কোম্পানি বিক্রি করতেছিল 6800 টাকা। আজকে ডিউ নিবা, আজকেই ডেলিভারি। আর মেঘনাতে 1 সপ্তাহ গাড়ির জাম, অথবা 1 সপ্তাহ পরে পাবে। এই হলো বিষয়টা। এই কারণে দেখা যাচ্ছে ওখানে প্রতিদিন গাড়ির একটা ড্যামেজ আছে। গাড়ি ড্রাইভার আপনি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন, আমি যা বলি জাস্ট ওইটুকু শুধু বলেন। আপনি যেটা বলছেন বাল্ক, হ্যাঁ বাল্ক তো এখন অ্যাভেলেবল আছে। বাল্ক সয়াবিন তেল অ্যাভেলেবেল সব জায়গায় নেই। আমাদের এখানে তো মোকামের মফস্বলের পার্টিরা আসে, যেমন যারা মফস্বলের পার্টি তারা যদি মাল কিনছে, তারা ডিউ কিনছে সিটি থেকে। যেমন সিটি টোটালি ডেলিভারি আপনার প্রতিদিন হয়তো বা 2 থেকে 3 গাড়ি দিচ্ছে, তাও সিস্টেম অনুযায়ী তারা
কোম্পানির লোকেরা বলতেছে তোমাকে আজকে ডেলিভারি দিব, বিক্রি করেন না? না, তাহলে ওই বিষয়ে বলেন না, আপনি যদি বিক্রি করেন জাস্ট ওইখানে থাকেন। সাইড এফেক্টটা কেন পড়ে, সমস্যাটা কেন হয়, সমস্যাটা কেন হয়? লুজের দাম বেড়ে যাওয়াতে এই বোতলজাত তেলটা নিয়ে তারা ঢেলে ফেলে, লুজ হয়ে যাবে। ডাইলে তারা কি করে, তখন এটাকে লুজ হবে বাড়তিতে পাচ্ছে, পার ক্যান 10 টাকা করে পাচ্ছে, একটা ক্যানের বোতলের দাম 10 টাকা করে বিক্রি করছে, এখানে 1 লাখ। 2 নম্বর লাভ হলো কার্টুনে আবার 10 টাকা করে খরচ পড়ে 10 টাকা না কম পড়ে? না, যারা খালি করে ঢালা বিক্রি করতেছে তারা ক্যানে পাচ্ছে 10 টাকা, একটা খালি ক্যান বিক্রি হচ্ছে, লুজ তো 200 টাকা বেচতেছে, এটা লিটারকে কনভার্ট করলে কেজিতে, ঢাকার বাইরে অনেক জায়গায় কেজিতে বিক্রি হচ্ছে। আমাকে আরেকটা বিষয় বলেন, যে মার্কেটগুলোতে এই যে বোতলজাত সয়াবিন তেল কম কেন, কি কারণ? মূল কারণ হলো একটাই, যে কোম্পানি ডেলিভারি একমাত্র এখন রূপচাঁদা দিচ্ছে আর আপনার ফ্রেশ দিচ্ছে, মোটামুটি ঢাকাতে ফ্রেশ দিচ্ছে। তীর তো দেখলাম আজকে, তীর আপনার তীরের লোক আমার পিছনে যারা আছে, আপনার পিছনে উনি সিটি গ্রুপের লোক, হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করলে হয়তো বা জানতে পারবেন। ওনারা বরঞ্চ মাল সিটি গ্রুপের প্রোডাক্টটা যে 1 2 3 4 5 আসসালামু আলাইকুম 5 লিটারের মাল দিচ্ছে না, হয়তো বা কিছুদিন গ্যাপ হয়েছে। না, তাদের মাল সংকট আছে, তাদের মাল সংকট আছে, তারাই বলছে যে আমাদের মাল মিলে না। আজকে আমরা দেখলাম তীরের তেল মোটামুটি আছে বাজারে, তীরের তেল হয়তো বা আজকে দিয়েছেন কিনা জানি না, তাহলে কিছুদিন গ্যাপ ছিল, এই সমস্যা। তাহলে আমরা তীর পেলাম, রূপচাঁদা আর পুষ্টি আউট অফ মার্কেট। মৌলভীবাজারে পুষ্টির কোনো ব্র্যান্ড নাই, মার খাই নাই, ডিলার আছে, আমি নিজে একজন ডিলার, কিন্তু তেল দিচ্ছে না, তেল দিচ্ছে না, আমাদের কাছে ডিলার ডকুমেন্ট আছে, পুষ্টির তেল দিচ্ছে না। পুষ্টি কারণ তারা বলতেছে ময়দা নিতে হবে, ভুসি নিতে হবে, এটা নিতে হবে, আমরা বলতেছি আমরা তেল বেচি, আমরা এগুলো কি বেচবো? আমার দোকানে তেল ছাড়া, ঘি ছাড়া, এগুলো ছাড়া কিছু নাই। আপনি ওই কথা একটু লিখে দেন, যে কোন কোম্পানির তেল দিচ্ছে না যেন বললেন। বর্তমানে মৌলভীবাজারে উনি ওটা লেখুক, আপনি ওটা লিখতে, আমার হাতে লেখা সুন্দর নাই, সমস্যা নেই, বোঝা গেলেই হবে। যাও লেখো, রেখে দেন, সমস্যা রেখে দেন। পুষ্টি 5 লিটার পুষ্টি, মানে টিকে গ্রুপের পুষ্টির লিটার জাত তেল কোনো মার্কেটে নাই মৌলভীবাজারে। কতদিন যাবত? আজকে প্রায় এটা মাস 4-5 মাস। জি, সাপ্লাই নাই, সাপ্লাই ওটা এতদিন যাবত নেই, মৌলভীবাজারে। এটা তো একটা শর্টেজের কারণ। হ্যাঁ, ও নাই। তারপরে বসুন্ধরা রিসেন্টলি 2-3 দিন যাবত ঢুকছে, সেটাও লিখে দিন। সেটাও লিখে, এর আগে মাল ছিল না মার্কেটে। তীরের ক্ষেত্রে যেটি বললেন, তীরের ক্ষেত্রে তীর মানে তীরের প্রোডাক্ট হলো আপনার ওদের ব্র্যান্ড পুষ্টি, পুষ্টি ব্র্যান্ড না, পুষ্টি, সেটাও লিখে দেন। তিনটা তথ্যই লিখে দেন। পুষ্টি লিটার মাল আপনার ওনাদের প্রায় আজকে প্রায় বিগত 2 থেকে 2.5 মাস লিখে দেন, সেটা লিখে দেন। মার্কেটে শুধু ফ্রেশ আর রূপচাঁদা এখন মাল দিচ্ছে। কতদিন যাবত দিচ্ছে না? ওরা কন্টিনিউ কম বেশি দিচ্ছে, লেকিন আচ্ছা, সেটাও লিখে দিন। আমরা কোনো কোম্পানির এগেইনস্টে না, কোনো কোম্পানির এগেইনস্টে না, আমরা যে তথ্য আপনারা দিচ্ছেন সেটাই আমরা কম্পাইল করে আমরা হায়ার। মালের বাজারে তো অনেক খারাপ, বাজারে তো সরকার ট্যাক্স উঠা দেওয়া তো অনেক কমছে। আমাদেরকে নিয়ে যদি মিলারদের সাথে বসা যায়, আমি একদম ওপেন একটা কথা বলি, আপনারা দেখা যায় স্যার আমাদের কথা শুনেন, আমরা কমপ্লেন করি মিলারের কথা, মিলারের কাছে গেলে মিল বলে আমাদের কথা, আমাদেরকে দুজনকে নিয়ে বসেন। এইবারে যদি মিটিং হয় আপনাকে আমরা স্পেশাল আমি বলতে আমাদেরকে নিয়ে বসতে হবে কি, কিন্তু আমি ফিজিক্যালি দেখা হচ্ছে উনি আছে, জব্বর আছে, আমাদেরকে বলতে হবে কি আমরা ফাইনালি কথা বলি বলতে উনি তো বলেন না, না দেখা যায় উনি ওনাদের কাছে গেলে খোলামেলা কথা বলছেন না, না উনি যে তুমি যেভাবে বলতেছো এইভাবে ওদেরকে বলতে হবে, সেটাই বলছি, দুইজনকে একত্রে নিয়ে বসে কথা বললে সরকার জানুক। অনেকদিন যাবত নেই, বসুন্ধরা 2-3 দিন যাবত মাল দিচ্ছে, এটা কি লিখবো? সেই কথা লিখবেন আগে, 2-3 দিন আগে থেকে, মানে গত 20 থেকে 19 তারিখ থেকে মাল দিচ্ছে, অল্প মাল, সীমিত মাল, সেটাই লিখে দেন। সবচেয়ে ভালো হবে আমাদেরকে নিয়ে মিলারদেরকে নিয়ে বসলে সবচেয়ে ভালো হবে, এর চেয়ে ভালো আর কিছু নাই। না, ওরা যেগুলি বলে সব লিকেজটা বের হয়ে যাবে। সমস্যাটা হলো মানে কোন জায়গায়, এটা আপনারা আসলে মানে যেখানেই যান সেখানেই বলে আরেকজনের কথা, দুইজনকে নিয়ে বসে মোটামুটি আমি আশা করি যে সেটা হবে না। এখনের তথ্যটা আসবে বসুন্ধরা সিটি 3টা আসছে, আর একটা ফ্রেশের মাল আছে তোমার, সেটা লিখে দেন ফ্রেশের মাল अवेलेबल, মাল যেগুলো আছে সেগুলো লিখে দিন, সব তো ফ্রেশ রূপচাঁদা अवेलेबल। পুষ্টির কোন এখানে ডিলার আছে না? আমি তো ডিলার ভাই, ও আপনি ডিলার, সবাই যে পুষ্টির নেই, পুষ্টির ডিলার। হ্যাঁ পুষ্টি, ঠিক আছে, দুই তথ্যই পেয়ে গেলাম, তাহলে সবগুলোই আমরা পেয়ে গেলাম। আর আপনাকে তখন এত তেল মানে শর্ট নাই গেলাম, দাম বাড়লে ঠিকই আছে, কিন্তু পাইপলাইনের মাল দেখা পাতারা করতেছে যে দাম বাড়ায় মালটা সাপটা লাগায়
সয়াবিন যখন ক্রাশিং করে সয়াবিনের খোল বিক্রি করে, সেটা কখনো আপনাদেরকে হিসাব দেয়? সয়াবিনের মাটি বিক্রি হয়, এটা কখনো আপনাদেরকে হিসাব দেয়? তারা খালি সয়াবিনের কস্ট দেখায়, সয়াবিন ভাঙাইলে এই কস্ট পড়ে, কিন্তু সয়াবিন ভাঙার পরে সয়াবিনের খোল বের হয়, সেটাকে সয়াকেক বলে, সেটা তো একটা দামে বিক্রি হয়, সেটা তো কস্টিং আছে, সেটা কিন্তু ধরে না। তাই সয়াবিন দিয়ে বোঝা যায় আপনাদেরকে, ডোন্ট মাইন্ড, আমি একটু বলতেছি এটা সত্যি কথা। কারণ সয়াবিন যখন বিচি ভাঙে এটা থেকে সয়াকেক বের হয়, যেটা মুরগি পোল্ট্রি খাওয়া হয়ে যায়, এটা কিন্তু কস্টিং আসে না, এটা কিন্তু costing দেখায় না। হ্যাঁ দেখে যে শুধু এইটা আছে, এইটার দাম এত, কিন্তু এটার মধ্যে যে কালি ব্যবহার হয়, এই কালির কথা বলে না, সেটা তো বিক্রি হয়, সেই প্রোডাক্টটা তো বিক্রি হয়, পোশাটা। আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন, হ্যাঁ, এইগুলো বাই প্রোডাক্ট যেগুলো সেগুলো যে দামে বিক্রি করে সেগুলো এখানে সেগুলো আপনাকে উপস্থাপন করে না, না করে না করে আপনাদের দেখায় আমাদের কস্টিং অনেক তেল যে বেড়ে গেছে। পরিমাণ হয়েছে ওইটুকুর দাম ধরে। হ্যাঁ, প্রতিদিনের যে চাহিদা সেই হিসেবে একটু কম পাচ্ছেন তেল বর্তমানে অন্যান্য সব অ্যাভেলেবেল কোম্পানি যদি থাকে তাহলে সমস্যাটা থাকে না। তো যখন মার্কেটে সব কোম্পানি অ্যাভেলেবেল থাকে, আপনি কি এই চিত্র শুধু মৌলভীবাজারের জন্য বললেন না অন্যান্য ক্ষেত্রে? আমি তো সারা বাংলাদেশে মাল দিচ্ছি না, মৌলভীবাজারে যখন এটা সারা বাংলাদেশে একই এফেক্টটা পড়ে। হ্যাঁ হ্যাঁ, যদি ওখানে অ্যাভেলেবেল সাপ্লাই দিলে এখানে আসতো। তাহলে এভারেজ আপনার প্রতিদিন আপনার চাহিদা কত লিটার? এটা মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে মোটামুটি মানে টোটাল এভারেজ মাসে বা মানে এভারেজ গড়ে প্রতিদিন ধরে না আপনার কত, প্রতিদিন কত হবে মামা, এটা কখনো হিসাব করি না। আপনারা কত বিক্রি করেন এবারে যে একটা আইডিয়া? আমরা কার্টুন বলতে পারবো, ওটাই তো কার্টুন ধরে না, আপনাদের লিটার দিয়ে করলে রেগুলার কখনো 200-300 কখনো 500 আমাদেরকে সঙ্গে নিয়ে বসে মিটারের সাথে ঠিক আছে, বসবো। এরপরে মিটিং হলে আপনাকে এই আমরা ডিজি স্যারের সাথে কথা আমাদের বলে আরো 2-1 ব্যক্তি আছে মনে হয়, ঠিক আছে, যেটা নিয়ে যদি বসেন তো আমরা কথা বলতে পারবো, দোষটা কোন জায়গায় ওরা বলুক, তখন আমরা বলতে পারবো। ঠিক আছে।